নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষাতে সংবিধান থেকে ঠিক কোন প্রশ্নগুলি বারবার কমন আসে দেখব আজকের এই ক্লাসে। এবং 2026 সালের জন্য একদম টার্গেটেড প্রশ্ন যেগুলি রয়েছে এবং বারবার আমাদের পরীক্ষাতে কমন আসতে দেখা যায়, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেককে দেখবে। ফার্স্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষাতে বারবার কমন আসতে দেখা যায় এবং 2026 সালের জন্য একদম টার্গেটেড। দেখো, বলা হয়েছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় কবে? সঠিক উত্তর কি হবে? দেখো, ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হলেও 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়। 26শে জানুয়ারি 1950 থেকে এটি কার্যকর হয়েছিল। ঠিক আছে, 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবেও পালিত হয়। তো 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়েছিল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব, যেটা আমাদের সংবিধান থেকে আইসিডিএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো দেখো, ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। তিনি ছিলেন খসড়া প্রণয়ন কমিটির সভাপতি তিনি। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর হচ্ছে ভারতের সংবিধানের জনক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, 2026 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে। সামনেই নিয়োগ আসবে, তোমরা জানো প্রত্যেককে। তো তার জন্য আমরা কিন্তু বিশেষ একটা অফার দিয়ে নতুন ব্যাচে জয়েনিং করাচ্ছি, যেখানে 1200 টাকার আমাদের যে কোর্স, সেটা এখন 30% ছাড় দিয়ে মাত্র 840 টাকাতে তোমরা পেয়ে যাবে। নিজের ফোন থেকে, নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত কিছু করতে পারবে, নিজের টাইম মতো ক্লাসগুলো দেখতে পারবে। এছাড়া নোটস, পিডিএফ সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে এবং শনি রবিবার মক টেস্টও তোমরা দিতে পারবে। প্রথমে তোমরা 9647151708 এই যে নাম্বার, এই নাম্বারে প্রথমে হাই পাঠাও। হাই পাঠালে আমি 3টে ডেমো ক্লাস এবং ডিটেলস তোমাদেরকে দেবো। সেই ক্লাসগুলো দেখার পরে যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু তুমি জয়েন করতে পারো। এছাড়া যারা একবারে 840 টাকা দিতে পারবে না, তাদের মাসিক কিস্তির মাধ্যমেও কিন্তু পেমেন্টের ব্যবস্থা রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন। দেখো, 3 নম্বরে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে যে ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? দেখো, বর্তমানে ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। এগুলি পার্ট 3 অনুচ্ছেদ 12 থেকে 35-এ উল্লেখ রয়েছে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6টি মৌলিক অধিকার রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? একটু আগে যেমনটা বললাম, পার্ট 3 মৌলিক অধিকার রয়েছে। এটি ভারতের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঠিক উত্তর অপশন বি, দেখো পার্ট 3। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং কমেন্টে জানাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নাকি সহায়িকা কোন পদের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে এরকমই ক্লাসগুলো প্রতিনিয়তই পাওয়ার জন্য। নেক্সট 5 নম্বরের যে কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে? দেখো, অনুচ্ছেদ 14 থেকে 18 এ সমতার অধিকার বর্ণিত হয়েছে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, এটাই হলো এর মূল উদ্দেশ্য। তাহলে অপশন এ দেখো, 14 থেকে 18, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? ভারতকে কি বলা হয়েছে? দেখো, ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হয়েছে। এই 5টি শব্দ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। কোথায় আছে এখানে? অপশন বিতে দেখো, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বরের যে কোশ্চেনটি দেখো, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য হচ্ছে গিয়ে তোমার অনুচ্ছেদ 51A। 51 এতে এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, উল্লেখ আছে। বর্তমানে মোট 11টি মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো অনুচ্ছেদ 51A। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? কবে অনুষ্ঠিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সংবিধান সভার প্রথম অধিবেশন হচ্ছে 9 ডিসেম্বর 1946-এ অনুষ্ঠিত হয়েছিল। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি
এই সভার? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 9 ডিসেম্বর 1946। দেখো অপশন এতে রয়েছে। এবং কে ছিল অস্থায়ী সভাপতি? ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। চলো নেক্সট কোশ্চেন। 9 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বারবার আমাদের পরীক্ষাতে আসে। তো দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি মার্কিন সংবিধান অর্থাৎ ইউএসএ অর্থাৎ মার্কিন সংবিধানের এখানে কিন্তু থেকে অনুপ্রাণিত হয়েছে। হ্যাঁ, পরীক্ষায় সাধারণত ইউএসএ উত্তরটি বেশিরভাগ থাকে আমাদের অপশনে। এখানে আমেরিকা রয়েছে, সেজন্য আমেরিকার সঠিক উত্তর অপশনেই। এছাড়া যদি ইউএসএ থাকে, আমেরিকা না থাকে, তাহলে ইউএসএটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বলা হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? তো সংবিধান সংশোধনের পদ্ধতি হচ্ছে অনুচ্ছেদ 368তে বর্ণিত হয়েছে। সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন করা হয়। 368 কোথায় আছে? অপশন সি। দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে আমাদের এখানে ভারতীয় সংবিধানে বর্তমানে কটি অর্থাৎ কতগুলি তফসিল রয়েছে? যার সঠিক উত্তর হবে, দেখো বর্তমানে ভারতের সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে। প্রথমে কটা ছিল? প্রথমে ছিল আমাদের 8টি তফসিল, সেটা থেকে সংশোধনের মাধ্যমে এখন 12টি তফসিল হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে? দেখো অনুচ্ছেদ 21-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের মধ্যে একটি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 21। নেক্সট কোশ্চেন 13তম প্রশ্ন, দেখো বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? বারবার আমাদের পরীক্ষাতে কিন্তু এটা আসে, ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? সর্বোচ্চ বলা হয়নি, ন্যূনতম বয়স। তো ভারতের রাষ্ট্রপতি হতে হলে কিন্তু ন্যূনতম 35 বছর বয়স হতে হয়, ন্যূনতম 35 বছর বয়স হতেই হবে। এছাড়া লোকসভার সদস্য হওয়ার যোগ্যতাও কিন্তু থাকতে হবে, 35 বছর ন্যূনতম বয়স হতে হবে, প্লাস লোকসভার সদস্য হতে হবে, তারপরেই কিন্তু রাষ্ট্রপতি হওয়া যায়। সঠিক উত্তর অপশন সি, দেখো 35 বছর। নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। এটি পরীক্ষায় বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে তোমার 30 বছর বয়স হতে হবে ন্যূনতম, তারপরেই রাজ্যসভার সদস্য হওয়া যায়। হ্যাঁ, লোকসভা ও রাজ্যসভার বয়সের পার্থক্য অবশ্যই প্রত্যেকে মনে রাখবে, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো দেখো ভারতীয় সংবিধানে বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে, যেখানে 42তম থেকে 86তম সংশোধনের মাধ্যমে এগুলি যুক্ত হয়েছে। 42তম ও 86তম আর কি, এই সংশোধনের মাধ্যমে কিন্তু এগুলি যুক্ত হয়েছে এবং বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন, দেখো বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে? সঠিক উত্তর কী হবে? অনুচ্ছেদ 32A, সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে। হ্যাঁ, চলো এটা অনুচ্ছেদ 32 হচ্ছে অপশন সিতে আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন সাল থেকে? 1950 থেকে। 1950 সাল থেকে তিনি ছিলেন 1962 পর্যন্ত, 1962 সাল পর্যন্ত তার দায়িত্ব ছিল। হ্যাঁ, ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র
রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 19তম কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পষ্টতা বিলোপের কথা বলা হয়েছে? যার সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 17। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনুচ্ছেদ 17 অস্পষ্টতা বিলোপের কথা বলা হয়েছে। এটি সামাজিক সমতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিধান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব। 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার রয়েছে? তো ভারতীয় সংবিধানের 21A এ 6 থেকে 14 বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত হয়। কত সালে? 2002 সালে কততম সংশোধনের মাধ্যমে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত হয় এবং 21A এটি রয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? দেখো অপশন বি, অনুচ্ছেদ 21A ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল 2026 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য সংবিধান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন উত্তর। যারা পেড ক্লাস করতে চাইছো, এরকমই ফ্রি পেড ক্লাস আর কি নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে করতে চাইছো, তারা এখান থেকে দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বার 9647151708 নাম্বারে জাস্ট হাই পাঠাও। এখন কিন্তু 30% ছাড় রয়েছে। 1200 টাকার কোর্স মাত্র 840 টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। একবারে ফুল পেমেন্ট না করতে পারলে মাসিক কিস্তির মাধ্যমেও তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারবে। ধন্যবাদ।